বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পরই প্রচারে নেমে পড়লেন বোলপুর বিধানসভা কেন্দ্রের চতুর্থবারের জন্য মনোনীত প্রার্থী মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মঙ্গলবার তিনি বিভিন্ন এলাকায় প্রচার কর্মসূচি শুরু করেন। প্রচারে গিয়ে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের এসআইআর নিয়ে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হয়েছে। সেই বিষয়টিও ভোটারদের সামনে তুলে ধরা হবে বলে জানান তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী আরও বলেন, গত কয়েকটি নির্বাচনে বোলপুর শহরে পরাজয়ের যে আক্ষেপ রয়েছে তা এবার দূর করা হবে। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির বাঙালি বিরোধী মনোভাব মানুষের সামনে তুলে ধরার কথাও বলেন তিনি। তার দাবি, এবার গোটা বাংলায় একতরফা ভোট হবে তৃণমূল কংগ্রেসের পক্ষে। দেখুন, প্রচার করতে হবে, মানুষকে তো জানাতে হবে। মমতা ব্যানার্জি 5 বছর ধরে যে কাজ করেছে, যে উন্নয়ন করেছে, আর বিজেপি যেভাবে বাংলার মানুষের প্রতি অবিচার করেছে, বাংলার মানুষের পেটে হাত দিয়েছে এবং নাম কেটে এসআইআরের মাধ্যমে নাম কেটে ভোটে জেতার যে ছক করেছে সেটা মমতা ব্যানার্জি ভেস্তে দিয়েছে। তাই মানুষের কাছে জানানোর প্রয়োজন, তাই মানুষকে জানাচ্ছি এবং আমরা এবছর আশাবাদী যে বোলপুর শহরে যে আমাদের যে হারের ব্যর্থতা ঘুচিয়ে আমরা জিতব। ভোটের ময়দানে প্রতিপক্ষ কাগজ দেখতে পাচ্ছেন আপনি? দেখুন, প্রতিপক্ষ থাকবেই, প্রতিপক্ষ কে আছে না আছে আমি দেখে লাভ নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর যে কাজ সেটাকে বোলপুর শহরে এস্টাবলিশ করতে হবে, বোলপুর শহরের মানুষকে বোঝাতে হবে এবং কে আছে না আছে আমার কাছে কোনো ফ্যাক্টর নেই। প্রচারে গিয়ে মানুষকে কি বলছেন? প্রচার তো শুরু করলাম, দাঁড়ান, এবার মানুষকে বলবো, আজ তো শুরু করলাম, মানুষকে বলবো যে বিজেপির নোংরামি, বিজেপির বাঙালি যে বিদ্বেষী এবং বাংলার প্রতি যে তার অবিচার, এগুলো মানুষকে তুলে ধরবো। এবং তারা ভেবেছে যে এখানে বাংলাতে ভোটার কেটে বিহার বা মহারাষ্ট্রের মতন ফলস নাম ঢুকিয়ে জিতে যাবে। তারা বুঝতে পারেনি যে বাংলার নেত্রী মমতা ব্যানার্জি আছে, মতন একজন মহিলা আছে যিনি আগে থেকেই প্রস্তুত সব ব্যাপারে। তো একের পর এক তাদের অস্ত্র ভোঁতা করে দিয়ে বাংলাকে শুধু এখান নয়, গোটা বাংলা আজ প্রতিপক্ষবিহীন একতরফা ভোট হবে তৃণমূল কংগ্রেসের পক্ষে। বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।